আছো? তো আজকে আমি একটা ফেস্টিভ মেকআপ লুক ক্রিয়েট করেছি। সামনে যেহেতু দুর্গা পুজো, তো আমি ভাবলাম একটা ফেস্টিভ মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করি, তাতে তোমাদের একটু হেল্প হবে। যারা মেকআপ বিগিনার্স, তো তাদের জন্য এই মেকআপ লুকটা অনেক হেল্প হবে আর কি। সো তাদের জন্য আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। আর পুজোতে যখন ঠাকুর দেখতে যাব, তখন আমি ঠিক সেম এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করে যাব। তো আর আজকে আমি যা যা প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো ভীষণ চিপ প্রাইসে আছে। আর অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গায় এগুলো অ্যাভেলেবেল আছে। তোমরা যদি কিনতে চাও তাহলে আমি প্রত্যেকটা মেকআপের যা লিঙ্ক আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চেক আউট করতে পারো। আর চলো আজকে দেখি এই লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি। সো লেটস গো। ফার্স্ট আমি এই প্রকৃতি হার্বেলসের একটা ময়শ্চারাইজার ইউজ করব, যেটা ভীষণ ভালো স্কিনের জন্য। আর এটাতে আছে অ্যালোভেরা আর ল্যাভেন্ডার, ভীষণ রিফ্রেশিং একটা ময়শ্চারাইজার। ছোট একটা বটল, যেটা ক্যারি করতে খুব ইজি। তো আমার এটা ভীষণ ভালো লাগে, তো আমি এটা কয়েকদিন ধরে ইউজ করছি। আর সিরিয়াসলি ভীষণ ভালো কাজ দেয় এটা। ফার্স্টে আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করব। ময়শ্চারাইজারটা ইউজ করার ঠিক 5 মিনিট পরে আমি এই গুড ভাইবসের সিরামটা অ্যাপ্লাই করব পুরো ফেসে। এটা হচ্ছে রোজ হিপ রেডিয়েন্ট গ্লো ফেস সিরাম, যেটা 30 ml। এটা purple.com-এ অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে সেটা নিতে পারো। আর এটা আমি অ্যাপ্লাই করব ফেসে। এই সিরামটা স্কিনের জন্য ভীষণ ভালো, আমাদের স্কিন গ্লো করে। আর আমাদের যে রিঙ্কেলস আছে আর পিম্পলসের ডার্ক স্পট আছে সেটাকে রিডিউস করে। তো এটাও খুব ভালো। তো এটা আমি অ্যাপ্লাই করবো ময়শ্চারাইজারের ঠিক 5 মিনিট পর। পার্ল প্রাইমারটা আমি অ্যাপ্লাই করব ফেসে সিরাম মাখার ঠিক কিছুক্ষণ পরে, সঙ্গে সঙ্গে একদমই না। তো এটা হচ্ছে পোর জিরো, মানে আমাদের যে ওপেন পোর্সগুলোকে আছে সেগুলোকে পুরোপুরি ফিলিং করে দেয়, একটা ম্যাট ফিনিশ দেয়, খুব স্মুথ একটা ফিনিশ দেয়। আর তোমরা সবাই জানো যে প্রাইমারটা ইউজ করলে কি হয়। প্রাইমারটা ইউজ করলে আমরা প্রাইমার ইউজ করার পরে যে মেকআপটা আমরা ফেসে অ্যাপ্লাই করি সেটা লং লাস্টিং থাকে, সোয়েট করে না, ভীষণ ভালো। আর আমাদের পোরটাকে যেহেতু ব্লার করে দেয়, পোরটাকে যেহেতু এটা ক্লোজ করে দেয়, তো যে তারপরে আমরা প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো পুরোপুরি আমাদের স্কিনে অ্যাবজর্ব হতে পারে না, আর আমাদের স্কিনে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে না। অর্গানল সিরাম ফাউন্ডেশন আর SPF 45, এটা আমাদের সানস্ক্রিন হিসেবেও ইউজ করে আর কি। আর খুব ভালো, এটা অর্গান অয়েলের একটা ব্যাপার আছে। তো খুব সুন্দর ল্যাকমি অ্যাবসলিউটের। আর আমার শেড নাম্বার হলো 102। তো চলো এটা অ্যাপ্লাই করি এবার। ভালো, এটা লাগানোর কিছুক্ষণ পরে ঠিক এটা অ্যাবজর্ব হয়ে যায়। এখন দেখতে হয়তো এটা অনেকটা
লাইট শেড লাগছে আমার স্কিনের থেকে, বাট এটা অক্সিডাইজ করে আফটার ইউজিং। তো এটা কিছুক্ষণ পরে ঠিক অক্সিডাইজ হয়ে যাবে, তো আমার স্কিনের জন্য খুব ভালো। তো তোমরা ভয় পেও না যে এটা অনেকটা লাইট স্কিনে দিলে তোমার একদম স্কিন এটা শ্যুট করছে না। সো একদমই না, এটা কিছুক্ষণ পরে অক্সিডাইজ করবে, আমার স্কিনে খুব সুন্দর অ্যাবসর্ব হয়ে যাবে। তো ফাউন্ডেশনটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, না হলে মুখটা সাদা মনে হবে ফার্স্টে, বাট তাও কোনো প্রবলেম নেই, আমার এটা অক্সিডাইজ করবে। সো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে গেছে আর অনেকটা হোয়াইটনেসটা চলে গেছে। ব্লেন্ডটা খুব দরকারি, মানে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে একটু টাইম নিয়ে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড যতক্ষণ না ভালো করে করতে পারবে তোমার মেকআপ যে বেসটা সেটা একদমই ভালো লাগবে না। সো ব্লেন্ডটা খুব দরকার। সো আমি এবার এই মেবেলিনের ফিটমি কনসিলারটা ইউজ করব আমার ঠিক মানে আন্ডার আই এরিয়াতে, কারণ আমার একটু হলেও ডার্ক স্পট আছে। তো আমি এটা ইউজ করব, আর এটার ক্রিমিনেসটা ভীষণ সুন্দর, খুব সুন্দর স্কিনে অ্যাবসর্ব করে। আর আমার স্পেশালি ভীষণ একটা ফেভারিট কনসিলার, তো আমি হাইলি রেকমেন্ড করবো যে তোমরাও এটা প্লিজ ইউজ করে একবার দেখো, ভীষণ ফেভারিট। যে ডিলাক্স লুজ পাউডারটা আছে এটাকে আমার আন্ডারে এরিয়াতে লাগিয়ে নেব। যে কনসিলারটা আমি লাগিয়েছি, ফাউন্ডেশনটা লাগিয়েছি, সেটা যাতে ক্রিজ না করে, তো সেই জন্য আমি এই লুজ পাউডারটা লাগিয়ে নেব। পাউডারটা ছিল সেটাকে আমি ভালো করে ডাস্ট আউট করে দেবো ফেস থেকে। সো ফেসে এবার কিছু করবো না, এবারে আমি সোজা আমার আই মেকআপ আর আইব্রোটাকে ভালো করে করে নেবো, তারপরে আবার ফেস মেকআপ। তো আই মেকআপের জন্য ফার্স্টে আমি ইউজ করবো প্রো কালার স্টুডিওর আইশ্যাডো একটা প্যালেট। এটা খুব সুন্দর পিগমেন্টেশন, একদম চিপ প্রাইসে। তো এটা যে কোনো ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, মানে ফ্লিপকার্ট, অ্যামাজন, যে কোনো ওয়েবসাইটে তোমরা এটা পেয়ে যাবে। খুব সুন্দর, তোমরা নিতে পারো, প্রাইসটা খুব ভালো, বাট আমি এক্স্যাক্টলি প্রাইসটা আমি বলতে পারবো না, অনেকদিন আগে নিয়েছি। তো আপ অ্যান্ড ডাউনস থাকেই ওয়েবসাইটে, তো কখনো বেশি থাকে কখনো কম থাকে, আর অফার যখন থাকে তখনই এটা নেওয়া বেটার। খুব সুন্দর একটা প্যালেট। তো ফার্স্টে আমি একটা ট্রানজিশন শেড নেব, ট্রানজিশন শেডটা নিয়ে ফার্স্ট আমি আমার ক্রিজটাকে ডিফাইন করবো। এবারে আমি একটা গ্রে কালারের শেড নেব, আর গ্রে কালারটাকে আমি আমার আইলিডের উপরে অ্যাপ্লাই করব। সো এবার একটা ব্ল্যাক কালার নেব, আর ব্ল্যাক কালারটা নিয়ে জাস্ট আমার আউটার কর্নারে একটু ব্লেন্ড করব। আমি এবার একটু আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করবো, যাতে আমার চোখটা একটু বড় লাগে দেখতে।
সো নাও আমি একটা সুইস বিউটির একটা গ্লিটার জেল আইশ্যাডো ইউজ করব। ভীষণ সুন্দর, আমি এটাও তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো, কারণ দারুণ সুন্দর একটা মানে আইশ্যাডো। আমি আমার ওয়াটার লাইনে একটা সুন্দর লাইন বানাবো আর কি। আমি উপরে কোনো আইলাইনার লাগাচ্ছি না, আমি জাস্ট নিচে ওয়াটার লাইনে একটা জেল আইলাইনার লাগিয়ে নিচ্ছি। আর এই জেল আইলাইনারটা হলো সুইস বিউটি আইব্রো অ্যান্ড জেল আইলাইনার। এবার আমি আমার আইল্যাশটাকে ভালো করে কার্ল করে নেব আইল্যাশ কার্লার দিয়ে, আর তারপরে আমি মাস্কারা ইউজ করব। মাস্কারার জন্য আমি এখানে ইউজ করছি মেবলিন নিও ক্লসাল মাস্কারা। তো আমার ভীষণ ফেভারিট একটা মাস্কারা অ্যাকচুয়ালি। মানে আমার আইল্যাশটা খুব ছোটো ছোটো, বাট আইল্যাশটাকে খুব ভালো করে কার্ল করে, লং করে, আর খুব অনেক লং স্টে করে আর কি। মানে ভালো করে একটা শেপ দেবো। আর আইব্রোর জন্য আমি সেম সুইস বিউটি আইব্রো আর জেল আইলাইনারটাই ইউজ করবো। প্যালেট খুব সুন্দর, তোমরা ইউজ করতে পারো, খুব সুন্দর পিগমেন্ট আছে। তো এবার আমার ফেসটাকে একটু কন্ট্রোল করবো, কারণ কন্ট্রোল না করলে ফেসটা একটু মোটা ফোলা লাগে দেখতে। তো আমি ফেসটাকে একটু কন্ট্রোল করে নেবো। আর কন্ট্রোলের জন্য আমি ইউজ করেছি এখানে মার্সের কন্ট্রোল আর হাইলাইটার প্যালেট। খুব অ্যাফোর্ডেবল, খুব যে কোনো ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। মানে একদম যারা মেকআপ মানে যারা বিগিনার্স আর কি, তাদের জন্য এই কিটটা ভীষণ হেল্পফুল। সো তোমরা এটা ইউজ করতে পারো। সেটা হলো গ্ল্যাম 21-এর বিগ ব্লাশ হাইলাইটার। দারুণ সুন্দর, দারুণ মানে একটা পিগমেন্টেড একটা মানে হাইলাইটার আর কি। তো তোমরা এটা ইউজ করতে পারো একদম মানে জাস্ট অল্প কোয়ান্টিটিতে ইউজ করলেই এটা হয়ে যায় আর কি, বেশি খুব একটা লাগে না। তো অনেক দিন যায়। তো আমি এবার এই হাইলাইটারটা ইউজ করে দেবো।
লিপস্টিকের জন্য আমি এখানে নিয়েছি ল্যাকমি 925 শেড নাম্বার NB10 বেজ পোস্ট। তো খুব সুন্দর একটা নিউড লিপস্টিক। তো আমি যেহেতু আইটাকে একটু বোল্ড রেখেছি সেই জন্য লিপটাকে একদম নিউড রাখবো। তো আমি এবার একটা ছোট টিপ করবো, কারণ আমি যদি এথনিক ওয়্যার মানে করি বা ইন্ডিয়ান একটা লুক রাখি তো অবভিয়াসলি টিপ ছাড়া সেটা ইনকমপ্লিট লাগে আমার। সো আমি একটা ছোট্ট টিপ করে নেবো। আর আমার যে বাকি জুয়েলারিগুলো আছে সেগুলো আমি করে নেবো। তো অ্যাজ ইউ ক্যান সি দারুণ সুন্দর একটা ইয়াররিং আমি পারচেস করেছি স্প্ল্যানেড থেকে। এটার প্রাইস নিয়েছিল 280। তো খুব সুন্দর একটা মানে ইয়াররিং। তো এটাকে ওয়্যার করব আর একটু হেয়ার স্টাইলটা করবো আর ড্রেসটা পরে আমি তোমাদের সামনে আসছি। তো সো গাইজ আজকে ছিল এটা আমার ফেস্টিভ মেকআপ লুক। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার এই মেকআপ লুকটা তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সো টিল দেন বাই। আর দুর্গা পুজোয় তোমরা অনেক 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 মজা করো, বাট সেফটি মেনটেন করে। সো বাই।